নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ রবিবার, এখন বাজে সকাল 9টা। দেখুন, আমার তো কয়েকটা ফুল গাছও আছে, লাউ গাছটা কি সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন, এক বিচ্ছু কী করছে, এত উৎপাত করে। সব সময়ের জন্য কাচাকুচি করবো, এসেই করবে। প্রচুর জল ঘাটের। এদিকে সুস্মিতা তো রান্নাবান্নার জন্য সব মশলাপাতি রেডি করছে। ওর মেয়ে মানে আদা রসুনটা বেটে দিচ্ছে। বাচ্চাদের যেটা আগ্রহ হয় সেটা দিতে হয়, জানেন, তা না হলে ওদের আবার মনটা খারাপ হয়ে যায়। মশলাপাতি সব রেডি হয়ে গেছে, আমি মাংসের আলুটাও ভেজে নিচ্ছি। আর জানেন তো, আজকে আমাদের উপরের মানে ট্যাঙ্কিটা, সব ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে। আমার ছোটো বাবু দেখুন কী সুন্দর একা একা খেলা শিখে গেছে, কেউ ওর কাছে গেলেই কাঁদবে। ওটা তো হয়ে গেছে, আলুটা ভাজে। এবার মাংসের জন্য মশলাপাতি দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ যা যা দেওয়া হয় প্রতিদিনের মতোই সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসটা দিয়ে একটু কষে নেব। 1 বছর পর ট্যাঙ্কিটা আজকে পরিষ্কার হচ্ছে, বলতেও কেমন লাগছে আমার, যে আপনারা ভাববেন বাপরে বাপ, 1 বছর পর। মানুষ তো 3 মাস 6 মাস পর পর করে, আমাদের 1 বছর। মানে কি বলুন তো, সময় হচ্ছে, কখনো হয় না। সময় হয়তো আজ করছি গাফিলতি করে করে আজকে 1 বছর হয়ে গেল, মানে উপায় নেই। তাই এবার দেখা যাচ্ছে যে কলটা ছাড়লে মানে এত জ্যাম হয়ে যাচ্ছে, আর উপায় নেই, সেই জন্য পরিষ্কার করা হচ্ছে। আর বাড়ির লোকজনই করছে, আমাদের 2টো দেওর আছে, সুস্মিতার ভাই আছে, সবাই মিলে পরিষ্কার করা হচ্ছে উপরে। আর সেই জন্য সব একসঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া। আর আজকে তো সুস্মিতা চলে যাবে, ওর মেয়েদের প্রোগ্রাম আছে স্কুলে। সোমবার তো স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেটা তো মানে করবে না বলে স্কুলদের তরফ থেকে সেটা আপনার রবিবার করছে, ছুটি ছাটার দিন সবাই, ওই জন্য 2টো থেকে প্রোগ্রামটা। ও তো চলে যাবে, সব গুছিয়ে গেছে, দিয়েছে আমাকে, দিয়ে বললো যে বৌদি, এখনও যায়নি, ওর মেয়ের জন্য আবার স্বামী বিবেকানন্দ সাজিয়ে নিয়ে যেতে বলেছিল, সে ড্রেসটা পাচ্ছিল না। আবার আমার বড়োবাবুর সরস্বতী পুজোর একটা শাড়ি দিয়েছি, সেটাকে একটু সেলাই করছে, ব্লাউজগুলো মেয়েদেরকে রেডি করবে। আর বড় মেয়েটা তো নাটক করবে, গান করবে। চলুন একটু দেখি ছাদের উপরটা কী হচ্ছে। ওদিকে তো মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, একটু হতে থাকবে। সুজাতার মা আছে, দেখবে। এই দেখুন, ভাই নেমে গেছে, কি নোংরা পড়েছে দেখছি, প্রচুর নোংরা পড়েছে। 1 বছর, ভাবতে পারছেন। আবার নিচে একটা সাব ট্যাঙ্ক আছে, জানেন, মানে সাব ট্যাঙ্ক না, ওটা রিজার্ভার, মানে টাইমের জলটা ওটাতে আসে, আমরা ওটা সাব ট্যাঙ্কে তুলে নিই। আর যখন টাইমে জল না দেয় তখন বোরিংয়ের জলটা উঠে যায়। ওদিকে তো আমার মাংস দেখুন কি সুন্দর জল বেরিয়ে গেছে। ওদিকে সুজাতার মা তো সব কিছু রেডি করছে, এক্ষুনি বেরিয়ে যাবে, 2টো থেকে ওর প্রোগ্রাম। আমি এসে দেখছি যে মাংসটা কড়াতে লেগে গেছে আর চুঙে গেছে। ও তো এদিকে বাচ্চাদেরকে রেডি করছিল, সেই জন্য ওটাকে আবার নামিয়ে নিলাম, নিয়ে আবার একটু তেল দিয়ে আলুটা দিয়ে ভেজে ওই মাংসটা দিয়েছি। তা নাহলে ওই পোড়াটা উঠে যেত, ওটা খাওয়াও যেত না, গন্ধ হয়ে যেত। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, সেটাও হয়ে গেছে। এবার পেঁয়াজ শাকটা ভাজবো, কারণ একটা তরকারি দিয়ে এতগুলো লোকের হবে না, সেই জন্য একটু পেঁয়াজ শাক আর 2-1টা আলু দিয়ে ওর মধ্যে ভাজা করে নেব। 2টো তরকারি দিলে বেশ সবারও খাওয়া হয়ে যাবে। একটু নুন আর হলুদ দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিলে এটা রেডি হয়ে যাবে। সুজাতার মা তো বেরিয়ে গেছে, মেয়েদের নাটক টাটক সব কিছু আছে, আর হয়তো কখন আসবে জানি না। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা।